ভক্তিময় শুভেচ্ছা জানিয়ে পূজনীয় ভান্তের প্রতি অপরিসীম কৃতজ্ঞতা ও বন্দনা জানিয়ে পূজনীয় ভান্তের নীরব দীর্ঘজীবন কামনা করে আমার স্বাগত ভাষণ এখানে শেষ করলাম। জয়তু বুদ্ধ শাসন। স্বাগত ভাষণ শুনলেন, স্বাগত ভাষণ রাখলেন অবরোধ ক্রান্তি পরামর্শ। শিলেনা শুভক্রান্তি, শিলেনা ভোগ সম্পদা, শিলেনা নির্ভ্যক্রান্তি তস্মাৎ। এবার আমরা শিলে প্রতিষ্ঠিত হব। পঞ্চশীল প্রার্থনা করার জন্য আমাদের ছোট্ট সোনামণি আজকের ধর্মানুষ্ঠানের পঞ্চশীল প্রার্থনা করব।
আয়ু সংস্কার প্রার্থনা করছে সুযুক্তবাবু অলক গোড়া মহারাজ। সুযুক্তবাবু অলক গোড়া মহারাজ। পরম পূজনীয় আর্য শ্রাবক প্রতি সংবিদা সহ সরাবিদ্যা অরহত বদন্ত শিলানন্দস্তবীর গোধাঙ্গবান্তি বলকালী উপজেলার শ্রী গুরুত্ব রামকিয়া দত্তপুরা গ্রামে শুভাগমনে আমাদের সশ্রদ্ধ বন্দনা সহ আয়ু সংস্কার প্রার্থনা। সেই ভগবান তথাগত সম্মুখ সম্বুদ্ধকে বন্দনা। প্রত্যেক বুদ্ধ অগ্রশ্রাবক অসতী মহাশ্রাবকগণকে বন্দনা। আর্য শ্রাবক অরহত দূতাঙ্গগণকে বন্দনা। আজকের এই মহান পুণ্যময় অনুষ্ঠানে মহাব্রহ্ম সহ ব্রহ্মলোকে যত ব্রহ্মা আছে, দেবরাজ ইন্দ্র সহ দেবলোকে যত দেবতা আছে, চার লোকপাল দেবতা, পৃথিবীর আকাশবাসী ভূমিবাসী যত ঋদ্ধি সম্পন্ন দেবতা ও যক্ষ আছে, তাদেরকে এই পুণ্যানুষ্ঠানে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। তারা আমাদের আমন্ত্রণ গ্রহণ করে এই মহতি পুণ্যানুষ্ঠানে উপস্থিত থেকে পুণ্য অনুমোদন করুক। সে আর্য পুরুষ আমরা বলখালী উপজেলার শ্রী গুরুত্ব রামকিয়া দত্তপুরা গ্রামবাসী তথা উপাসক উপস্থিত উপাসক উপাসিকা বৃন্দ এই শুভ অনুষ্ঠানে আপনাকে দিয়ে অত্যন্ত আনন্দিত ও কৃতার্থ বসে গর্বিত। আমরা ত্রিরত্নের পূজারী এবং জগতে অসংখ্য জীব আছে যারা পঞ্চকামসম গুণী নিমজ্জিত আমাদের অন্তরে চতুরাজ্য সমত জ্ঞানের অভাবে যথার্থভাবে নিজের কায় বাক্য মনকে পরিচালিত করতে না পেরে বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি, সঙ্গের প্রতি এবং আপনার প্রতি কোনো ভুল ত্রুটি করে থাকি, তাহলে আপনার অপ্রমেয় মৈত্রী করুণার গুণরাশি দ্বারা আমাদের সকল অপরাধ ক্ষমা করুন। হে দূতাঙ্গ সাধক, ইন্দ্রজীব যৌথপূর্ণ ভীষণ বংশকুল পার্বত্য অঞ্চলের 5টি স্থানে সুদীর্ঘ এক যুগেরও অধিক সময় একমাত্র অর্থ পরিষ্কার সম্বল করে রূপ কায় বিসর্জন দিয়ে চিত্ত চেতনা অবলম্বন করে দুষ্কর দূতাঙ্গব্রত ধারণপূর্বক কঠোর তপস্যায় অনির্বচনীয় পরম দুর্লভ জ্ঞান লাভ করেছেন। অতঃপর আপনার এই পদাঙ্ক অনুসরণ করে এরই মধ্যে আপনার আধ্যাত্মে বর্তমানে 11 জন শিষ্য নির্জন অরণ্যে ধ্যান অনুশীলনে রত রয়েছে। আরো অসংখ্য ধ্যানলাভী ভিক্ষু সামনের বুদ্ধ সমকালীন গুরুগম্ভীর পবিত্র পরিবেশ সৃষ্টি করবেন, সধর্ম স্থিতি ও প্রসাদ লাভ করবে। এই সধর্মের দিশারি আপনার এই অর্জিত সগর বালর সংস্পর্শ থেকে বিদ্যা বুদ্ধি জ্ঞান ধন সম্পত্তি অর্জনে সধর্মের পরিপূর্ণ সংরক্ষণে দানশীল ভাবনায় রত থাকতে পারি। আমরা যেন কায়িক বাচনিক এবং মানসিক সর্বপ্রকার আঘাত দুঃখ
রোগ শোক ভয় উপদ্রব শত্রুতা এবং যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যতদিন পর্যন্ত পরম শান্তিময় সুখময় অমৃতময় নির্বাণ লাভ না হয় ততদিন পর্যন্ত সর্ববিধ পূর্ণ সম্পদ লাভে বঞ্চিত না হই। সর্বদা কল্যাণ মিত্র সদ্গুরু আর্যপুত্তর দর্শন লাভ করি। হে পূজনীয় ভান্তি, জগতের সকল প্রাণীর হিতার্থে ও মঙ্গলার্থে মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধের শাসন শ্রীবৃদ্ধি ও রক্ষার্থে সগৌরবে মহান আলো প্রজ্বলিত হোক এই মহান প্রত্যাশায় শ্রদ্ধাবনত চিত্তে আপনার নিরোগ সুস্বাস্থ্য দেবতাগণকে সাক্ষী করে আপনার পাদ পদ্মে প্রার্থনা করছি। সদন্য প্রাণ সকলেই আপনাকে ও সঙ্গকে সেবা যত্ন আহার প্রত্যয় ও চারিপ্রত্যয় দিয়ে প্রতিনিয়ত দানশীল ভাবনায় যত থেকে মহাপুণ্য সঞ্চয় পূর্বক পরম শান্তিপদ নির্বাণ লাভের অক্ষয় হেতু সৃষ্টির সুযোগ লাভ করবে। এই পরম প্রত্যাশায় দ্বিতীয়বার ও তৃতীয়বার আপনার নিরোগ সুস্বাস্থ্য আলোক উজ্জ্বল আরো শত সহস্র বর্ষ আয়ু বৃদ্ধির জন্য আপনার পাদপদে প্রার্থনা করছি। আপনি অনুকম্পাবশত আমাদের সকল প্রার্থনা অনুমোদন করুন। জগতের সকল প্রাণী সুখী হোক, সর্বদুঃখ হতে মুক্ত হোক। শ্রদ্ধা নিবেদনে শ্রী গুরুত্তরামতিয়া দস্তুপুরা গ্রামবাসী বলকালী চট্টগ্রাম তারিখ 13 ডিসেম্বর 2013 ইংরাজি 2557 বুদ্ধাব্দ শুক্রবার। সাধু সাধু সাধু। সাধু সাধু। এবার পরম শ্রদ্ধেয় ভক্ত মহোদয়কে সফল মধ্যে শোনা প্রার্থনা করার জন্য আমি অনুরোধ জ্ঞাপন করছি বিপ্লব বড়ুয়া বিভু মহোদয়কে। বাবু বিপ্লব বড়ুয়া বিভু। সম্মুখ সঙ্গীতকে বন্দনা করছে। বুদ্ধাং বন্দামি নামাং বন্দামি সাঙ্গাং বন্দামি আহাং বন্দামি সদা বুদ্ধামি বুদ্ধাং বন্দামি নামাং বন্দামি সাঙ্গাং বন্দামি আহাং বন্দামি সদা সাধিয়ামি বুদ্ধাং বন্দামি নামাং বন্দামি সাঙ্গাং বন্দামি আহাং বন্দামি সদা। এবারে আমরা আজকের এই মহতি পূর্ণময় পূর্ণ অনুষ্ঠানের মহান পূর্ণপুরুষ অতি সঙ্গীতা সহ সর্ববিদ্যা অরহৎ অনুভূত যথাঙ্গ ভ্রান্তি শ্রী ভাদমূলে সশ্রদ্ধ বন্দনা নিবেদন করে আজকের এই মহতি পূর্ণময় অনুষ্ঠানে উপস্থিত সকল গায়ক গায়িকা উপাসক উপাসিকার পক্ষে আমি পরম প্রসন্ন ভান থেকে আজকের এই একক সদর্ম ঘোষণা করার জন্য সবিনয় প্রার্থনা করছি। দ্বিতীয়বারও আমি আজকের এই মহতি পূর্ণময় অনুষ্ঠানের মহান পুরুষ আর্য পুরুষ অতি সংবিদা সহ সরাবিদ্যা অরহৎ অনুভূত যুতাঙ্গ ভান্তে শ্রী ভাগমূলক সশ্রদ্ধ বন্দনা নিবেদন করে আজকের এই অনুষ্ঠানের উপস্থিত হাজার হাজার শতর্মপান গায়ক গায়িকা উপাসক উপাসিকার পক্ষে তৃতীয়বারের মতো পূজনীয় ভান্তে শ্রী ভাগমূলক সশ্রদ্ধ বন্দনা নিবেদন করে আজকের একক সদর্ম ঘোষণা করার জন্য প্রার্থনা করছি। তৃতীয়বারও আমি আজকের এই মহত্বপূর্ণময় অনুষ্ঠানে উপস্থিত পরম পূজনীয় আর্যপুর অতি সংবিদা সহ সরাবিদ্যা অরহৎ অনুবদ্ধ যুতাঙ্গ ভান্তে শ্রী ভাগমূলক সশ্রদ্ধ বন্দনা নিবেদন করে তৃতীয়বারের মতো পরম পূজনীয় বান থেকে আজকের এই একক শতমদের
পরিবেশনা অনুষ্ঠান শুরু করার জন্য সিন্ধুবাবু প্রার্থনা করছি। যারা ব্যস্ত হয়েছেন আপনারা প্রত্যেকে নীরবে শ্রবণ করবেন। বাংলায় যতটুকু সম্ভব তথাগত বুঝতে ভিত্তিত জন্য দেখানো করার জন্য চেষ্টা করবেন। তথাগত সম্বুদ্ধ আর্যাঙ্গিক মার্গ শান্তিপ্রদ শ্রেষ্ঠ বিরাটময় বুদ্ধি ধর্ম আর বিশুদ্ধ শান্ত ইন্দ্রিয় সর্বগুণে গুণান্বিত অনুত্তর পূর্ণক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। সমস্ত চক্রবালের লোকপাল দেবতা, আকাশীকৃত দেবতা, ভূমিস্থিত দেবতা, জলস্থিত দেবতা, স্বর্গলোকের দেবতা, ব্রহ্মলোকের দেবতা, সকল প্রকার মঙ্গল ও কল্যাণকামী দেবতাদেরকে এই মহতি সদ্ধর্ম দেশনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আর সকল প্রকার বাধা বিপত্তি অন্তরায় মানের বিবিধ উপদ্রব প্রতিহত করার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে বোয়ালখালী
থানার অন্তর্গত জ্যৈষ্ঠপুরা শ্রীপুর গ্রামের শ্রদ্ধাবান গায়ক গায়িকাদের উদ্যোগে এই মহতি সদ্ধর্ম দেশনা অনুষ্ঠানে উপস্থিত এই জ্যৈষ্ঠপুরা শ্রীপুর গ্রামের গায়ক গায়িকা তথা ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন গ্রাম হতে আগত সদ্ধর্মের পূজারী নির্বাণকামী শ্রদ্ধাবান গায়ক গায়িকাদেরকে আশীর্বাদ জানাচ্ছি। যারা এখানে উপস্থিত আছেন, যারা এখানে উপস্থিত হতে পারে নাই, দেশের মধ্যে এবং বিদেশের মধ্যে যারা অনেকেই বাম থেকে শ্রদ্ধা করেন, জানেন, অথচ বাম থেকে কোনোদিন দেখেন নাই, অনেকেই কিছু উৎপন্ন করেন, হয়তো দেখা সম্ভব হয় না, প্রত্যেকের প্রতিও কোনো আশীর্বাদ জানাচ্ছি। মহাকারণিক তথাগত বুদ্ধির ধর্ম, বিরাটময় ধর্ম, ত্যাগময় ধর্ম, যে ধর্ম দ্বারা মানুষের প্রকৃত মনুষ্যত্ববোধ জাগ্রত করে। একজন মানুষ সে শীল সমাধি প্রজ্ঞায় প্রতিষ্ঠিত হয়ে নিজেকে এই দুর্লভ মানব জন্ম লাভ করে সে কৃতার্থ বোধ করেন। সেই তথাগত বুদ্ধির ত্যাগময় ধর্ম, বিরাটময় ধর্মকে যথাযথভাবে উপলব্ধি করার জন্য প্রত্যেকের চিরত্নের প্রতি শ্রদ্ধাবোধ রাখতে হবে। আজকে বিভিন্ন অনুষ্ঠানের মতো যে বিষয় নিয়ে দেশনা করব, প্রকৃত জ্ঞানী সম্পর্কে এবং বুদ্ধ ভাষিত এই ধর্ম অর্থ দেশনা করেছেন, সেই ধর্ম সম্পর্কে কিন্তু দেশনা করব। প্রত্যেকে সেটা শ্রবণ করবেন। বুদ্ধ যে বুদ্ধি জ্ঞান লাভের পর ৪৫ বছর যাবৎ সেই মানবের কল্যাণের উদ্দেশ্যে, মুক্তিকামী শক্তির উদ্দেশ্যে বিভিন্নভাবে দেশনা করেছেন। তো আজকে যে বিষয় নিয়ে দেশনা করব সেটা হচ্ছে যে ধর্মদত্ত ১৩ পণ্ডিত ভিক্ষু ব্রাহ্মণ, এই সম্পর্কে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দেশনা করব। বুদ্ধ ধর্মপদের গাথায় ধর্মদত্ত অর্থে দেশনা করেছেন যে যেভাবে বুদ্ধ ধর্ম অর্থে দেশনা করেছেন, ধর্ম বলতে বুদ্ধ নবলুকুত্তর ধর্মকে ধর্ম বলেছেন।
তো সেই নবলুপুত্র ধর্ম আবার যে পরবর্তীতে ইউছা ফন্তি সূত্রানা ধর্মং কায়না করতেছে, অল্প মাত্র ধর্ম শ্রবণ করিয়ে সেটা আচরণ করা। আর যদি কেউ সারা দিন রাত্রে ধর্ম ভাষণ করেন বা ধর্ম উজ্জীবন করেন, কিন্তু অনুশীলন করেন না, প্রতিপালন করেন না, তিনি ধর্মদর হন না। ধর্মদর হচ্ছে ধর্মের মালিক, ধর্মকে যে আয়ত্ত করেছে, উপলব্ধি করেছে। আবার এখানে ইউচা অপন্থী সূত্র অল্পমাত্র ধর্মের কথা, এখানে তো বিভিন্ন ধরনের অর্থ আসতে পারে। ধর্ম উপদেশের মধ্যে যদি বলে যে কেউ সদা সত্য কথা বলিবে, মিথ্যা কথা বলিবে না, এটাও তো একটা ধর্মের বাক্য। তো সেই স্বল্প কথাটা শ্রবণ করে, সেটা আচরণ করে, যিনি সেই শিক্ষাটা লাভ করেছেন, সেই শিক্ষাটা যখন যথাযথভাবে আচরণ করবেন, এই অর্থ বিশেষে সে ধর্মদর। কিন্তু সকল অর্থে ধর্মদর নয়। কারণ নবলপুত্র ধর্মের অর্থ কথা বললে ওখানে তাহাকে চির বিমুক্তি জ্ঞান লাভ করতে হবে। তো এখানে বুদ্ধ যে অল্প যে যাহা বিষয় জানেন, সৎ বাক্য জানেন, সৎ উপদেশ জানেন, সেগুলো যাহারা সেগুলো প্রতিপালন করেন, সেই অর্থে এখানে বুদ্ধ ধর্মদান করেছেন। সারা দিন রাত্রি সে যদি এমনকি ত্রিপিটকের পুরো ত্রিপিটকও যদি সে মুখস্থ করতে পারে, তাহাতেও ধর্ম লাভ করতে পারে না। একজন মানুষের সে সারাদিন যদি গরু চালায়, সে 10টি গরু, 5টি গরু, 20টি গরু, সে যদি রাখাল হয়, সে গরু যদি মালিক না হয়, তাহলে সেই গরুগুলোকে সারাদিন সে লালন পালন করবে, সেবা যত্ন করবে, কিন্তু তাহার দুধ খেতে পারে না। ঠিক তদ্রুপ কেউ যদি ধর্মকে ধারণ করার জন্য চিন্তা করে, তবে তাহাকে সেই ধর্মগুলো প্রতিপালন করতে হবে। প্রতিপালন করলে তখন তাহার সেই পালন দ্বারা যাহা সুখ হবে, শান্তি হবে এবং পুণ্য লাভ হবে, তখনই তাহারা সেটা লাভ করবেন। একজন মানুষের অনেক কিছু আহার আছে, সে যদি সেইগুলো আহার না করে, সেগুলোর রস যদি আস্বাদ না করে, তাহার জন্য তার শরীরের মধ্যে কোনো উপকার আসে না। ঠিক তদ্রুপ একজন মানুষও যতই বেশি কিছু জানুক না কেন, তাহা যদি আচরণ করেন, প্রতিপালন করেন, তখনই প্রকৃত ধর্মের সারতত্ত্বতা লাভ হয়। বুদ্ধ সেই জন্য এই কথাই এখানে বলেছেন যে না খাওয়াটা ধর্মদারো ইয়াবতা বাহুবাসী, কেউ বহু ভাষণ করে তিনি ধর্মধর হতে পারেন না। যিনি অল্পমাত্র ধর্ম সে শ্রবণ করেন, সেই ধর্মটাকে যদি আচরণ করেন, প্রতিপালন করেন, তিনি প্রকৃত ধর্মধর হন। তাহলে এখানে ধর্মের মধ্যেও তো অনেক পার্থক্য থাকতে পারে। কেউ শুধুমাত্র পঞ্চশীল জানেন, পঞ্চশীল প্রতিপালন করেন, তাহলে সে পঞ্চশীল অর্থে সে ধর্মধর। কেউ অষ্টশীল জানেন, অষ্টশীল প্রতিপালন করেন, তাহলে সে অষ্টশীল পালন অর্থে সে ধর্মধর। কেউ তার চেয়েও বেশি জানেন, তো সেগুলো আচরণ করেন, সেই অর্থে সে তত বেশি ধর্মধর। ঠিক আছে বান্তের কথাগুলো? তাহলে ধর্মের মধ্যেও তো এই ধরনের পার্থক্য আছে। কেউ অল্প জ্ঞানী, কেউ বেশি জ্ঞানী। তাহলে এই ভাইটা আজকে আরো একটু বিষয় সম্পর্কে দেখাশোনা করবে, শব্দের অর্থ সম্পর্কে একটু দেখাশোনা করবে। তো এই ধর্মটাকে এখন বোঝার জন্য, খেলার জন্য, যে যত বেশি ধর্মকে শ্রবণ করে এবং সেগুলো অধ্যয়ন করে, যে যত বেশি আচরণ করতে পারবেন, সে তত বেশি ধর্মধরের জ্ঞানী অধিক হতে অধিক জ্ঞানী হতে পারে।
তো এইভাবে বুদ্ধ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ধর্মপদ, উনি সর্বোচ্চ ধর্মপদ। এর নিচে যারা জ্ঞানী আছেন প্রত্যেক বুদ্ধ আছেন, আমি সমুদ্রের নিচে প্রত্যেক বুদ্ধ। তারপরে এরপরে অগ্রশ্রাবক আছেন, এরপরে মহাশ্রাবক আছেন, এরপরে শ্রাবকগণ আছেন, এরপরে অন্যান্য যারা আছেন, যার যার যেভাবে মানে বিমুক্ত পুরুষ, অনাগামী পুরুষ, সুক্রিয়তাগামী পুরুষ, প্রকাপত্তি পুরুষ, যারা কল্যাণ চিতকজন থেকে শুরু করে যারা কিছু আছেন, এইভাবে শ্রেণী বিভেদে প্রত্যেকে এই ধর্ম ধরা হয়। তাহলে বুদ্ধের এই কথাগুলো আজকে বিভিন্নভাবে দেখাশোনা করার জন্য চেষ্টা করব। কেননা শুধু একটা কথা বললাম, কারণ বুদ্ধ একটা যেভাবে দেখাশোনা করেছেন সেভাবে যদি একেবারে যদি বলতে যায়, তাহলে হয়তো বুদ্ধ যা বলেছেন সেটা তো পালি ভাষায়, তাহলে পালি ভাষায় বললে হয়তো বলতে সেটা তো পালি ভাষায় বললে এখানে অনেকেই বুঝতে পারবে না, হয়তো বাংলাদেশে সেভাবে সবাইকে দেখাশোনা করা সেইভাবে হয়তো সেটা সুযোগ নাও হতে পারে। তো সেই ভাষাটা যদি আপনাদেরকে মানে বোধগম্য হওয়ার জন্য, বোঝার জন্য যেইভাবে আপনাদের সুখটা হবে, শান্তিটা হবে, তো সেইভাবে দেখাশোনা করলে সবচাইতে বেশি লাভবান হবে। তো যার কারণে হয়তো বুদ্ধের সেই কথাগুলো আজকে দেখাশোনা করব। তাহলে প্রকৃত ধর্মধর সেটা কি? এখন কি তাহলে কোনটা বলেছেন? যারা অল্প মাত্র যেগুলো ধর্ম কথা বা উপদেশ সেগুলো শ্রবণ করে, সেগুলো যিনি প্রতিপালন করেন তিনি ধর্মধর। যে যত বেশি সেগুলো শ্রবণ করবেন এবং যত বেশি সেটা উপলব্ধি করবেন, প্রতিপালন করবেন, তত বেশি সেটা আপনারা ধর্মধর হতে পারবেন। ধর্মধর থেকে আরো বেশি ধর্মধর হতে পারবেন। তো এরপরে 13 কথা, 13 অর্থে বুদ্ধ যাহা বলেছেন সেটা হচ্ছে যে